ওদের তো এটা ঢাকাই হয় না, ওরা তো কাঁচা দিয়া চলে। আপনারা দেন না, আপনারা ভালো হয়। ওরা সবসময় আনকাবার ডাকে, এটা মেয়েরা ঢেকে রাখবে। যে মেয়েরা টাকনু উদ্রা করবে ওরা হিজড়া, ওরা মেয়ে না, শরীয়ত জানে না। ওদের একদম পায়ের তলা পর্যন্ত ঢাকা থাকবে, এমনকি নামাজেও সবচেয়ে বেশি পর্দা করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। সবচেয়ে বেশি সয়রাত করতে হবে কার সাথে? সবচেয়ে বেশি ভয় করতে হবে কার সাথে? সারা শরীর থেকে মায়েরা নামাজ পড়বে, তা না হলে তাদের নামাজ হবে না। আজকের আমাদের আরেকজন মেহমান এসেছেন, খন্দকার আলী হোসেন, সভাপতি কাশিমপুর জাতীয়তাবাদী দল। আমাদের জামাতের আমির আসছেন, আল্লাহ কবুল করো। আমাদের আজকের সভাপতি হাজার হাজার আলেম উস্তাদ, আমাদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মান্নান হাফিজাহুল্লাহ, মুখে হাসিটা চিনাই। আপনারা যারা এসেছেন, মুস্তাফিজুর রহমান উপস্থাপনায় আছে, সুন্দর উপস্থাপক। বিশেষ করে অনেক ওলামা হযরত এসেছেন, আমাদের ওস্তাদ সমতুল্য। এদের সবাইকে স্টেজে আনলে ভালো হতো। সবাই আসলে তো স্মার্ট হয়ে যাবে, এই জন্য আনা হয়নি। আমরা স্মার্ট থেকে বঞ্চিত থাকতে চাই। এখানে আপনারা এসেছেন আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার এসেছেন। খেটে খাওয়া মানুষ, যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। যারা হাত দিয়ে কামাই করে খায় এরা আল্লাহর ওলি হয়ে যায়, আর যারা বসে বসে খায় এরা আল্লাহর দুশমন। সব নবীরা পরিশ্রম করে খেতেন। আল্লাহ যেন নবীদের মতো পরিশ্রম করার তৌফিক আমাদেরকে দান করেন। এসেছেন আমার মায়েরা, আমার বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। যারা আমরা এসেছি আমরা যেন নিরাপদে বাড়ি ফিরে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমরা দোয়া করছি 5ই আগস্ট যারা জীবন দিয়েছে ওই ছেলেগুলোকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে শাফা নসিব করে দেন। আর যারা এদের খুন ছড়িয়েছে আল্লাহ যেন তাদের সঠিক বিচারটা করে দেয়। তবে আমাদের নিরীহ কিছু পুলিশও মারা গিয়েছে, যারা অপশন ছিল না যাদের হাতে, যারা ওদের একেবারে উল্লঙ্গ হয়ে লেগেছে। এরকম কিছু বেয়াদব পুলিশও ছিল কিনা, তারা আসতে পারবে না অফিসে, তারা তাদের লাইন ধরে চলে গেছে। কিন্তু যারা নিরীহ পুলিশ, এদের উপরে যেন আমরা কোনো অত্যাচার না করি। পুলিশগুলো আমাদের ভাই, আমাদের কি ভাই, এরা আমাদের জন্যই কাজ করে। কেউ উঠতে পারবে না, আমরা সবাই একসাথে উঠবো। আমরা কিছু আমল নিয়ে যাব। রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন বলেন? সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? 100 বছর ধরে তাফসীর শুনি, রাসূলের সুন্নাতটা জানি না। এই মোবাইলটা নামা দাও, এই মোবাইলটা মাথার উপরে দিয়েছে, নিচে নামাও, নিচে নামাও। কি আরে কি দেখা, বসো বসো, চুপ করে বসো। যেগুলো বসে আছে এইগুলো বেশি ডিস্টার্ব করছে। তোমরা তো বসার জায়গা পেয়েছো, লক্ষ মানুষ তো দাঁড়ানো। আর কথা বলবো না প্রিয় ভাইরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়তেন কোরআনের প্রথম সূরা কোনটা? জোরে বলেন। কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব হয়ে যায়? কোন সূরা পড়লে আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয়? কোন সূরা পড়ে দোয়া করলে আল্লাহ কখনো ফিরায় না? আলেম ওলামারা কোন সূরা পড়ে ফু দেয়? কোন সূরা পড়ে ফু দিলে রোগ ভালো হয়ে যায়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
غير المغضوب عليهم ولا الضالين آمين বলেন আমিন আরো জোরে আমিন এখন লক্ষ লক্ষ কোরআন খতমের সওয়াব আমলনামায় উঠে গেছে এবার জান্নাতে আমরা বাড়ি বানাবো ঠিক না ঠিক রাসূল বলছেন ওই সূরা যে পড়বে তার সম্পর্ক হবে কার সাথে আল্লাহ বলছেন প্রত্যেকের কিছু না কিছু জিনিসের সাথে সম্পর্ক থাকে আমার সম্পর্ক হলো ওই সূরার সাথে ওই সূরাটা যে পড়বে তার সাথে আমার সম্পর্ক হয়ে যাবে আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আরেকটা সূরা ওটা পড়লে কোরআনের এক তৃতীয় অংশের সওয়াব এক চতুর্থ অংশের সওয়াব হয়ে যায় আবার আরেকটা সূরা পড়তেন ওটা পড়লে কোরআনের অর্ধেকের সওয়াব হয়ে যায় প্রথম অর্ধেক হলো সূরা ফাতিহা দ্বিতীয় অর্ধেকের সূরা কোনটা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন ওই সূরাটাও ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره এখনো হাজার কোরআন লক্ষ কোরআন খতমের সওয়াব হয়ে গেছে বলেন তো আপনারা আরেকটা সূরা রাসূল খুব পড়তেন ইন্না আতাইনা কাউসার খেতে চান তো কে কে চান না দেখি হাত তোলেন কাউসার খেতে হলে নামাজ পড়তে হবে রাজি আছি তো কাউসার খেতে হলে কোরবানি করতে হবে কার জন্য যদি জান দিতে হয় আল্লাহর জন্য রাজি আছো না নাই হাত তুলে দেখে নাও আল্লাহ সবাইকে কবুল করুক জোরে বলি আমিন আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবা না আমরা কাফনের কাপড় মাথায় নিয়ে চলি আমরা শাহাদাতের জন্য দৌড়াই তোমরা বাঁচার জন্য দৌড়াও আমরা প্রতিদিন দোয়া করি আমরা যেন শহীদ হই ঠিক না ঠিক কারণ এই দোয়া যে করবে না সে মুনাফিক সে কি মুনাফিক গত বছর আমাকে আসতে দেওয়া হয়নি দুই হুজুর এখানে আসছিল উনি হলেন সরকারি হুজুর কি হুজুর সরকারি হুজুর ওই সময় ওনার কদর এখনো দেখি ইউনূস মিয়ার সাথে একটু ঢলাঢলি করে ওনার কদর হয়েছে তবে মনে রেখে দিবা মুনাফিক কখনো সফল হয় না ধরা খাবেই তোমরা ঠিক না ঠিক গত সরকারের আমলে যাদের উপরে মামলা হয়নি বুঝতে হবে তারা কার দল ওই হুজুরগুলো কার দল ওই ওনার দলের লোক আমরা কি করেছিলাম আমি তো কারো বিরুদ্ধে কখনো কথা বলি না কখনো বলতাম না এখন বলবো তোর বিরুদ্ধে তুই আমার সবচেয়ে প্রিয় মানুষ আল্লামা সাইদিকে তুই পয়জন দিয়ে দুনিয়া থেকে বিদায় করে এই কাশেমপুরে এই টেবিলের থেকে একটু বড় জায়গায় তাকে 13 বছর তুই রেখেছিস বেয়াদব কি অপরাধ তার 1975 সালের আগে কোন রাজনীতির সাথে তিনি ছিলেন 75 সালে তিনি জামাতে ঢুকেছেন তার এলাকার হিন্দুরাও তাকে দেবতার মতো সেবা করত ঠিক না বেঠি হিন্দুরা পর্যন্ত তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় নেই কি নাম সুখরঞ্জন বালি কি নাম সে বলছে আমার জীবন যাবে কিন্তু সাইদির মতো ভালো মানুষের বিরুদ্ধে আমি মিথ্যা কথা বলবো না আমরা কারো বিরুদ্ধে নই কিন্তু যারা কোরআন বিরোধী তাদের পক্ষে আমরা থাকতে পারবো এই কোরআনের সূরা কয়টা
আরো জোরে বলেন। সবচেয়ে বড় সূরা কোনটা? সবচেয়ে উঁচু সূরা কোনটা? এই ধরা গেছে। সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, সবচেয়ে উঁচু সূরা সূরা বাকারা। লিকুল্লি শাইইন সানাম, সানামুল কোরআন আল বাকারা। রাসূল বলছেন এভরিথিং হ্যাজ দ্য পিক অফ দ্য কোরআন ইজ সূরাতুল বাকারা। প্রত্যেক জিনিসের একটা চূড়া আছে, কোরআনের সবচেয়ে চূড়া জায়গা হলো সূরা বাকারা। এই সূরার ভিতরে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আছে না নাই? কোন আয়াত? কোন আয়াত? এই আয়াতুল কুরসি। আত্মা ক্ষমতা আল্লাহ। এই আত্মা যারা মানবে আত্মা বেহেশত তারা পেয়ে যাবে। আয়াতুল কুরসি প্রতি নামাজে যারা পড়বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার মধ্যে জান্নাতের মধ্যে পার্থক্য হবে, মধ্যখানে মৃত্যু, মধ্যখানে কি? মৃত্যু। এই জন্য আয়াতুল কুরসি পড়বো কিন্তু শিরক করব না। শিরক আছে যেখানে আমরা নাই। এখন বলেন সূরা অর্থ কি? সূরা অর্থ কি? সূরা অর্থ কোরআনের 5টা জিনিস। কয়টা? জোরে বলেন। আয়াত। প্রথম কি? রুকু। আছে না নাই? এরপরে কি? সূরা। এরপরে পারা। এরপরে কি? এরপরে মঞ্জিল। এরপরে কি? মঞ্জিল। এখন কয় পারা সেটা তো আপনারা জানেন, কয়টা সূরা সেটাও জানি। এখন সূরার অর্থটা কি? সূরার অর্থ দেয়াল। সূরার অর্থ কি? সূরা হাদীদের ভিতরে আল্লাহ বলছেন সূর মুমিনের মধ্যে মুনাফিকের মধ্যে দেয়াল তৈরি করে দিবেন কে? মুমিন দেয়ালের ভিতরে থাকবে ফিহি রাহমাহ, সেটার ভিতরে থাকবে রহমত এবং বরকত, আর সেটার বাহিরে থাকবে আযাব এবং গজব। আল্লাহ আমাদেরকে রহমতের ভিতরে থাকার তৌফিক দান করেন। আমরা কোরআন মানবো, আমার ভাইকে সাহায্য করব। কোরআন কারো উপরে জুলুম সহ্য করতে পারে? কারো বাড়ি ঘরে আগুন লাগানো কোরআন সহ্য করতে পারে না। কাউকে অন্যায় ভাবে মারা কোরআন সহ্য করতে পারে না। আমরা কোরআন মেনে চলবো, কোরআনকে বন্ধু বানাবো। রাজি আছেন? রাজি আছেন? বন্ধু বন্ধুর কথা বুঝে কোরআনের কথা বুঝবো। রাজি আছি তো? আমাদের বাংলাদেশের এমন কোন ইমাম নাই যিনি কোরআনের 10-20টা সূরার অর্থ জানেন না, ঠিক না বেটি? কিন্তু এমন কোন ইমামও নাই যারা আমরা স্বাবলম্বী করেছি। বাংলাদেশের সব ইমামরা নির্যাতিত। বেতন সবচেয়ে কম পায় কারা? ওরা। আর সবচেয়ে বেশি পায় কারা? ছোটরা তো চুরি করে, আসলে তো বেতন পায় না। অফিসে বসে বসে ঘুষ খায়, ঠিক না? ঠিক। ঘুষখোরদেরকে আর বাংলাদেশে থাকতে দেওয়া যাবে না। হয় ঘুষ ছাড়বি, না হয় চাকরি ছাড়বি। ঘুষ খাইতে পারবি না। অফিসে যেগুলো ঘুষ খেয়েছো গত 17 বছর, বাণিজ্য তোমাদের ভালোই হয়েছে, মামলা বাণিজ্য একবার ধরে নেওয়া হতো, কোটি কোটি টাকার মামলা বাণিজ্য হতো, ঠিক না? ঠিক। আন্দাজে মিথ্যা মামলা। বাড়ি হলো সম্পদ ভাইয়ের কাশিমপুর, মামলা হইতো আপনার গাজীপুর। এরপরে অপারেশন ঘটাইছে তিনি কালিয়াকোট, গায়েবী মামলা হয়ে গেছে। আছে না নাই? গায়েবী মামলা আল্লামা সাইদির বিরুদ্ধে। ওনাকে জেনার মামলা দেয়া হলো। ওনার ছেলে শুনে হার্ট অ্যাটাক করে ওই এক গ্লাসে দুনিয়া থেকে বিদায় হলো। মামলা দিয়েছে, এক মেয়েকে আনা হলো, ওই মেয়ের শ্লীলতাহানি করেছেন আল্লামা সাইদি। তাজুল ইসলাম প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর হয়েছে এখন। সে যারা করছে, সে বলছে মা আপনার শ্লীলতাহানি করেছে সাইদি সাহেব। না? কয় হ্যাঁ। কেমন দেখতে? কয় কালো আলকাতরার মতো। বলছে মা আপনার জন্ম কবে? বলছে 75-এ। ঘটনা ঘটাইছে কবে? কথা বলে 71-এ। আর ওর জন্ম কবে? এবার দেখেন ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের যে সমস্ত বিচারকরা ছিল, এগুলো বোধহয় গাঁজা খায় সেখানে বসে। এক শয়তান তো ধরা খাইছে, কোথায় জানি? কোথায়? কি নাম? টাকা দিয়েছে বর্ডারের ওই ভাইদেরকে পার করে দেওয়ার জন্য। ওরা টাকাও খাইছে, ঘুষিও দিচ্ছে। টাকা তো নিজে
আমাদের টাকা, ওরা ভালো কাজই করেছে, নিজের টাকা পাইলাম, ঘুষাইছে ভালো করে, ঘুষানোর পরে শুয়ে আছে বড়দের উপর। আরে বর্ডার গার্ড দিয়ে কয় তুমি কে গো, আমাকে চিনে নেই, আমি বললাম বিচারপতি, খেলা আছে আমার, বিচারপতি শামসুদ্দিন। ওই বিএসএফ এর সদস্য বলে তুমি নি মালিক কে, ইজ্জতের মালিক কে? আর আল্লামা সাঈদীকে যতদিন জেলখানায় ছিল পুলিশেরা মাথায় করে রেখেছে, কয়েদিরা নিজের কম্বল দিয়ে 12টা কম্বল একত্রিত করে তাকে বিছনা বানিয়ে দিয়েছে, 7টা কম্বল দিয়ে তার বালিশ উপহার দিয়েছে। প্রতিদিন ফুলে সুন্দর সুন্দর ফুল ছেড়ে তার রুমে দিত। একজন এমপি তার রুমে গিয়ে বলল, আমার মনে হয়েছে আমি 5 স্টার হোটেলে ঢুকেছি। অথচ জেলখানার ভিতরে এত সম্মানে তাকে রেখেছেন কে? এই দিন তাকে বিদায় করে দেয়া হবে। তিনি 20 বছর আগে বলছেন, আমাকে যদি কখনো বিদায় করে দেয়া হয়, আমার রক্ত এদেরকে ছাই ভস্ম করে দিবে, 1 বছর এরা টিকবে না। 14ই আগস্ট 13ই আগস্ট 14ই আগস্ট প্রথম গাজীপুর হসপিটালে আনা হলো তাকে। একদম ভালো মানুষ, আমি যার কোলে বড় হয়েছি। সবচেয়ে বেশি যিনি ভালোবাসতেন রাজনৈতিক জীবনে জিয়াউর রহমান, তারপরেই ভালোবাসতেন খালেদা জিয়া। তার মৃত্যুতে কয়েক ঘন্টা কেটেছে খালেদা জিয়া। অত্যন্ত বড় মাপের পরামর্শ যা হতো ওনার সাথে করতেন, পরামর্শ নিতেন। একজন মানুষের ভালো গুণগুলো অবশ্যই আমরা বলবো। বলেন তো জিয়াউর রহমানের ব্রিফকেসে কি ছিল? কি ছিল? এত নামাজি, এত সুন্দর নামাজি প্রেসিডেন্ট বাংলাদেশ এখনো পায়নি। যায় নামাজ, একটা তসবিহ, আর একটা লুঙ্গি, আর একটা ছেঁড়া। এই আদর্শ যদি বিএনপি থাকে, বিএনপি কে কেউ কোনোদিন পিছপা করতে পারবে না। এখান থেকে নিয়ে যাওয়া হলো পিজি হসপিটাল। গাজীপুরের মানুষ ভালো করে জানে কিভাবে নেতাকে বাঁচাতে হয়। এরা গাজীর জাত, এখানে কিছু করতে পারে নাই। নিয়ে গেল পিজি হসপিটাল, তার ছেলে সকাল থেকে বসা, তাদেরকেও দেখা করতে দেওয়া হয়নি। গাড়ি থেকে যখন নেমেছে পুলিশরা জিজ্ঞেস করেছে, স্যার আপনি কেমন আছেন? সারা মুখ করে একটা হাসি দিয়ে বলছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি সুন্দর হাসি, রোগের কোনো চিহ্ন নাই। রুমের ভিতরে নিয়ে স্লো পয়জন দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই বিচার আজকের জীবনে এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। দেখেন তিনি কথা বললেন 20 বছর আগে, 1 বছরও টিকবে না। 14ই আগস্ট তাকে বিদায় করে দেওয়া হলো। 1 আগস্ট জামাতকে নিষিদ্ধ করা হলো। 5ই আগস্ট আল্লাহ তাকে তুলে নিয়ে গেলেন। ঠিক আছে? আমরা ময়দানে, জানি না শওকত ভাই কোথায় ছিলেন? আমি ছিলাম শাহবাগে। হ্যাঁ, আমরা ময়দানে ছিলাম। যে হুজুরগুলো ময়দানে ছিল না, ধরো পিটাও, ঐক্যের স্বার্থে আমরা কথা বলি না, কিন্তু লিস্ট আছে আমাদের কাছে কারা কারা আমাকে কঠিন সহযোগিতা করেছেন। আমরা বিরোধী জাতি নই, আমরা কারো রক্ত চক্ষুকে তোয়াক্কা করতে জানি না। আমরা জান দেওয়ার জন্যই দুনিয়াতে এসেছি, ঠিক কিনা? ঠিক 11:15 আমাকে একজন ফোন করলেন, দিদি বলছে, স্যার ভাইকে ভাইকে কোন জায়গা বুঝলেন তো? কোথায় বাড়ি? কোথায়? সিডাঙ্গিয়া। মনের একবারে হাসের বন্ধু আমাদের। মানে তুই হচ্ছুন আয় গণভবন হয়। গণভবনের পাশে থেকে বলছে, হুজুর ভাইয়ে গেছে, 12 পদের খাওয়া তৈরি করেছে, খেতেও দেয় নেই আল্লাহ। কি সুন্দর তার ফয়সালা, ঠিক না ঠিক? আজকে যে বিষয়ে আমরা কথা বলবো সেই বিষয়ে আরেকজন নবীকে 13 বছর জেলখানায় রাখা হয়েছে। নবীর নাম হলো দুখু মিয়া। কি নাম? দুখু মিয়া।
আমাদের একজন কবি আছে, তার নাম কি? কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি। সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি, আমরা সেই সে জাতি। কোন কবি? কোন কবি? সেলিউট জানাই নজরুলকে, ফুতুলবাড়ি ঠাকুরের মুখে। বাংলাদেশকে নিয়ে যত খেলা তুমি খেলেছো, আর কোন কবি এত বেয়াদবি করে? আমাদের বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য সবচেয়ে বেশি বিরোধিতা করেছে কোন কবি? আমাদেরকে মূর্খ বলে গালি দিত কোন কবি? কে বলতো আমরা কথা বলতে পারি না, বিশ্ববিদ্যালয় চাই কেন? সিরাজের বাংলাকে ছোট করেছে কে? বাংলা, বিহার, উড়িষ্যা, বিহার নিয়েছিল বাংলা, এই ভূখণ্ড, এটাকে ছোট্ট করে বাংলা ভূমি করেছে রবি ঠাকুরেরা। আর নজরুল বহুবার জেলখানায় গিয়েছে আর বলেছে, শালা দেশ ছাড়বি কি না বল, না ছাড়িলে কিলের চোটে হাড় করিব জল। কারা রইল কাপাট, ভেঙে ফেল করলে লাপাট, রক্ত জামর শিকল সোজার পাশান ভেদি। আল্লাহ নজরুলকে তুমি মাফ করে দাও। কি সুন্দর কথা তিনি লিখলেন, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার নেতা মোহাম্মদ যাহার তাবিজ জগতময়। আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় কি? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো। এই তাকবীরও তো দিতে দেয়নি, তাকবীর নাকি কোন দলের স্লোগান? আমরা সেই দলেরই লোক, ঠিক আছে? আমরা জয়ের লোক না। জয় হলো মন্দিরের শব্দ, জয় হলো হিন্দু ভাইদের শব্দ, আমাদের শব্দ তাকবীর, আল্লাহু আকবার। আমাদের মসজিদে আল্লাহু আকবার, জানাজায় আল্লাহু আকবার, কাফনে আল্লাহু আকবার, শিশু জন্মে আল্লাহু আকবার, ঠিক না ঠিক? আল্লাহু আকবার যেখানে আমরা আছি, আল্লাহু আকবার বলে রে মুমিন, তারে আকাশ আর তারে জমিন, আল্লাহু আকবার বলে রে মুমিন। এখন বলেন কোন নবীর নাম দুঃখিয়া? বিশ্বনবী মুহাম্মদ। হ্যাঁ, কোন নবী? বিশ্বনবী। আসাফা, দুঃখ, আসাফ দুঃখী, তিনি দুঃখ নিয়ে জন্ম নিলেন। তিনাকে ফেলে দেওয়া হলো কোথায়? কূপে। বাঁচিয়েছেন কে? হে আল্লাহ এখন নাই বলো। একদিকে কূপের মুখ, আরেকদিকে মিশরের সিংহাসন। এদিক দিয়ে ছাড়ছে কূপে, ওদিক দিয়ে উঠে সিংহাসনে বসে। 13 বছর জেলখানায়। কত বছর? আল্লাহ সাইদি কত বছর? 13 বছর। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের সাথে তাকে সাক্ষাৎ করায়া দেন। আল্লাহ তার গুনাহগুলো আপনি মাফ করে দেন। ইউসুফ আলাইহিস সালাম কত ভাই ছিল? কত ভাই? 12 ভাই। 12 ভাই। কত ভাই? 12 ভাই। বনি ইসরাইলের গোত্র কয়টা? 12টা। বনি ইসরাইলের প্রথম নবীর নাম কি? ইসহাক। কি নাম? বনি ইসরাইলের প্রথম নবী ইউসুফ আলাইহিস। ইউসুফ আলাইহিস সালামের বাপের নাম হলো ইসহাক। উনি বনি ইসরাইলের না, বনি ইসরাইলের আগে। ইউসুফ আলাইহিস সালামের মাইকের থেকে বনি ইসরাইল শুরু হয়েছে। তিনি স্বপ্ন দেখলেন। কি দেখলেন? স্বপ্ন। স্বপ্ন কাউকে বলবেন না, কোন ভালো আলেম ছাড়া স্বপ্ন বলবেন না। আমাদের দেশে তো পোশাকি আলেম, তরকারি আলেম, তরকারি আলেম, সরকারি আলেম পাওয়া যায়।
সরকার ডাকলেই ল্যাস তুলে দৌড় মারে, এগুলো হলো সরকারি আলেম। কেন যাও ফাসেক ফুটজারের আহ্বানে? কেন যাও এ সমস্ত বেয়াদবদের আহ্বানে? আব্দুল কাদের জিলানীকে মিশরের বাগদাদের প্রেসিডেন্ট 5 বার দাওয়াত দিয়েছে, একবারও যায়নি। বসে এই উঠছো না? হ্যাঁ, ওই টিচার ভালো যে তার ক্লাস কন্ট্রোলে রাখতে পারে। যে টিচারের ক্লাসে পোলাপান ঘুমায়, অযোগ্য টিচার, এদিকে বের করে দেওয়া উচিত। তুমি ক্লাসকে গুছিয়ে রাখবা, এটা আমাদের কোরআনের ক্লাস। কিসের ক্লাস? কোরআনের ক্লাস। আল্লাহ আমাদের এই ক্লাসের সবাইকে আপনি কবুল করেন। আমরা কোরআনের কিছু শব্দ আজকে শিখে যাব, রাজি আছি তো? প্রথম শিক্ষা, দুঃখে পড়লেই কোন সূরা পড়বো? সূরা ফাতিহা, সূরা ইখলাস, নাস এবং ফালাক, এই 4টে পড়তেন রাহমাতাল লিল আলামিন। শরীর অসুস্থ হলেই প্রথম কি করবো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শরীর ভালো করে দিবেন কে? আল্লাহ। বিয়ে করতে চাইলে 4টে সূরা সাথী করব, কয়টা? রাসূলের জীবন সৌন্দর্যে ভরপুর। মসজিদে নববীতে বসে আছেন, এক মহিলা এসে বলছেন, জাওয়িজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাকে বিয়ে করেন। আমরা এখন বলতে হয় না, কেউ অফার দিতে হয় না, আমাদের ছেলেরা ফেসবুকে এমনি বিয়ে শাদী করতেছে। পোলাপান সারাদিন কোথায় থাকে? ফেসবুককে মাটি দিয়ে দাও। আজকে বহু সংসার ভেঙে যাচ্ছে ফেসবুকের কারণে, ঠিক না?